viewers, welcome back to my channel Fatema's Computer TC. আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। সো গাইস, আমি আজকে এই ভিডিওতে আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি আজকে এটা। সো আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, হাউ টু রিমুভ গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। সো গাইস, আজকে এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখাবো ভিডিওর, এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা আপনাদেরকে ক্যামটাসিয়া স্টুডিও 8-এ দেখাবো। আই মিন ভিডিও এডিটর একটা সফটওয়্যার ক্যামটাসিয়া স্টুডিও 8, এবং এটার আগেরও অনেক আমি 4টা টিউটোরিয়ালস করেছি অ্যান্ড এটা আমাদের 5 নাম্বার টিউটোরিয়ালস। সো গাইস, দিস ইজ দ্য পার্ট 5 অ্যান্ড দিস ভিডিওতে আমরা আপনাদেরকে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভটা একদম পারফেক্টলি দেখিয়ে দিব। সো গাইস, আমি আশা করছি যে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং স্কিপ করবেন না, তাহলে অনেক পয়েন্ট আপনারা মিস করতে পারেন। সো গাইস, নাও আমরা স্টার্ট করছি। সো ফার্স্টে যেটা হয়েছে দেখতে পারেন এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এখানে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিন থেকে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এরকম যে অনেক ভিডিও থাকে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, অনেকে পারে না। সো আপনারা আজকে এই ভিডিওতে সেটা দেখতে পারবেন যে আমি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। এবং আমি এই ভিডিওর জন্য আপনাদের এই ভিডিওতে যে ভিডিওগুলো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো ওই ভিডিওগুলো আমি গুগল থেকে নিয়েছিলাম। সো আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেবো যে কোন জায়গা থেকে আমি এই ভিডিওগুলো নিয়েছিলাম। সো আমি এখনই চলে যাচ্ছি আমাদের ক্যামটাসিয়া স্টুডিও 8-এ। সো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে আছি। এখন আমাদের যেটা করতে হবে, যে ভিডিওগুলো আমি নিয়েছিলাম ওগুলোকে আমাদের এখানে আনতে হবে। সো আমি এখন যেটা করছি, এখানের মধ্যে আমরা এখানের মধ্যে ইম্পোর্ট মিডিয়াতে যাওয়ার পর আমি যে জিনিসগুলো এখানে দিব সেই জিনিসগুলো আমি এখানে ইম্পোর্ট করব, আমি আনবো এখানে। সো আপনারা দেখতে পারেন অনেক ইমেজে আছে, তার মধ্যে আমি এটা নিলাম এখানে একটা ইমেজ অনুযায়ী অ্যান্ড ভিডিওটা আমার এখানে আছে, আমি অলরেডি নিয়েছি। সো আপনারা জাস্ট দেখতে পারবেন এখানে অনেক ভিডিও আছে। এটা হয়েছে আমার একটা ভিডিও অ্যান্ড আরেকটা এটা। সো আমি এখানে এটা নিলাম অ্যান্ড উপর থেকে আমি এটা নিলাম। সো এবার আমি ওপেন দিয়ে দিলাম, তাহলে আমাদের দুটো ভিডিও ওপেন হয়ে গেছে। অ্যান্ড নাও আমাদের যেটা করতে হবে, সাধারণত আমরা যেটা করি অ্যান্ড অনেকে হয়তো জানেন না যে এটা কীভাবে আমরা এখানে আনলাম অথবা কিভাবে ভিডিও এডিট করে, এটার অনেকগুলো টিউটোরিয়ালস আমি দিয়ে দিয়েছি অ্যান্ড যারা দেখেন নাই আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আই বাটন প্রেস করেও দেখে নিতে পারেন, আমি ওখানেও লিঙ্কটা দিয়ে দিব। সো এখন যেটা করতে হবে, আমি এখন ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখানে ট্র্যাক 1-এ রাখলাম, টাইম লাইনে রাখার পর এবার আমি এখান থেকে এই গ্রিন স্ক্রিনের ভিডিওটাকে নিয়ে আনার পর আমি এই জায়গাতে এটা রেখে দিলাম। সো আপনারা দেখতে পারেন আমাদের এটা এখন ফুল স্ক্রিনটা গ্রিন। সো এটার মধ্যে এবার আমি আপনাদেরকে একটা ভিডিও আসবে, ছোট্ট একটা 2-3 সেকেন্ডের ভিডিও, এবং এটা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবো। সো কীভাবে সেটা করবো আপনারা খেয়াল করবেন। দেখেন, এই কাজটা আমরা ভিজুয়াল প্রপার্টিজ এটা দিয়ে দেখাবো। সো দেখেন আমি এখানের মধ্যে যখন ওটাকে দিলাম, দেওয়ার পর দেখেন আমাদের এই যে ইমেজটা এটা আমাদের কিন্তু এখানে আসছে। এখন দেখেন এখানের মধ্যে আমাদের হাতটার যদি আমরা সাইজে শুধু এই হাতটাই থাকুক আর যে স্ক্রিনটা আছে গ্রিন স্ক্রিন এটা রিমুভ হয়ে যাক, তাহলে কীভাবে করব? এখানের মধ্যে ক্যামটাসিয়া স্টুডিওতে এটা একদমই সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেটা দেখেন কিভাবে। আমি এই ভিডিওর উপরে যে ক্লিপটা আছে এটাতে ক্লিক করে আমি এখানে ভিজুয়াল প্রপার্টিসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা একদম লাস্টে এসে ভিডিওর এফেক্ট থেকে এখানে কয়েক রকমের এফেক্ট দিতে পারবেন, বাট আমাদের এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিমুভ এ কালার। আমরা রিমুভ এ কালারে দিলাম, দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তাও এটা হয়েছে, আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে আমার একটা ইমেজ যেটা আমি নিয়েছিলাম। এখন এটার মধ্যে একটা জিনিস আপনারা দেখতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ ঠিক এখানে হয়েছে, বাট এখানে হাতের সাইডে একটা গ্রিনের আউটলাইন আছে। সো এটা আমরা কিভাবে রিমুভ করব, দেখেন এখানের মধ্যে আমাদের অনেকগুলো অপশন আছে। ফার্স্ট যেটা হয়েছে কালার, টলারেন্স, সফটনেস, ডিফ্রাইজ। তো এগুলোর মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। ফার্স্ট যেটা কালার, মানে আমরা যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব সেটার কালারটা কি। অনেক সময় আপনার এরকম কালার হতে পারে, দেখেন আমার কিন্তু রিমুভ হবে না, কিন্তু এটা পারফেক্ট কালার হয়েছে এটা, তো এই জন্য এটা রিমুভটা হবে। এরপর যেটা হয়েছে টলারেন্স, মানে আমাদের যদি টলারেন্সটা আমরা বাড়িয়ে দিই তাহলে যে আউটলাইনটা আছে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন
আমি যদি টলারেন্সটা একটু বাড়াই আউটলাইনটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদম। যদি আমি এখানে এতটুক না, আমি যদি এখানে এই যে 87% বা 88% করি তাহলে কিন্তু ফুল আউটলাইনটা রিমুভ হয়ে গেছে, ফুল গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এরপর যেটা হচ্ছে সফটনেস, মানে আমাদের যে ইয়েটা আছে ভিডিওটা আছে ওটা কিন্তু সফটনেস করতে চাইলে এখান থেকে পারবো। আর এটা হয়েছে ভিডিওর কালারটা, আই মিন যেই জিনিসটা আছে ওটার কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, ওটা একটা নেগেটিভ ইমেজের মতো দেখাবে। সো গাইস আপনারা দেখতে পারেন আমাদের ব্যাকগ্রাউন্ডের রিমুভ কী সুন্দর রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে আপনাদেরকে এটা দেখাই ভিডিওটা চালিয়ে, দেখেন একদম সিম্পলভাবে কি সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এইভাবে আমরা আরও একটা ভিডিও আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। দেখেন আমার এখানে আরেকটা ইমেল ভিডিও আছে, আমি এটাকে এখানে নিয়ে আনলাম, এনে এরপর রেখেছি। এবার আমি এটা রিমুভটা করে দেখাবো। আমি নিচে ব্যাকগ্রাউন্ডটাকে বাড়িয়ে দিলাম। সো দেখেন এটা হয়েছে এরকম টাইপের। সো আমাদের এখন এটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সো আমি ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা খেয়াল করেন কীভাবে করি। ভিজুয়াল প্রপার্টি এসে গেলাম, এরপরে রিমুভ কালার। দেখেন এখন রিমুভ কালার যখন দিলাম আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে ঠিকই, বাট কীরকম জানি হয়েছে। এটার কারণ হয়েছে আমরা এখানে ব্ল্যাক কালারটা রিমুভ করবো, বাট এখানে কালারটা সেট করা হয়েছে গ্রিন কালার। সো আমি এখানে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম, তাহলে দেখেন একদম পারফেক্টলি স্পষ্ট হয়ে গেছে। এখন আমি যদি এভাবে রাখি আপনারা দেখতে পারেন কি সুন্দরভাবে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে কি স্পষ্টভাবে দেখাচ্ছে। সো গাইস এইভাবে আপনারা যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এবার আপনি ধরেন আপনার ভিডিও আপনি গ্রিন স্ক্রিনে করেছেন, ওটাকে এখানে এনে জাস্ট দিয়ে এইভাবে যেভাবে আমি করেছি এইভাবে করে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। সো গাইস আশা করি আপনারা এটা ভালোভাবে বুঝতে পারছেন যে কীভাবে আমরা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো এখন আমরা যেটা বলবো সেটা হয়েছে আমি যে ভিডিওগুলো নিয়েছিলাম, আমি যে ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখিয়েছি এই ভিডিওগুলো আপনি কোথায় পাবেন এগুলো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আই উইল ইউজ ওকে, দেখেন এখান থেকে আমি vdz.com থেকে আমি আমাদের এই গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো নিয়েছি। সো এখান থেকে আপনি অনেক রকমের গ্রিন স্ক্রিনের ভিডিও পাবেন, এই জায়গা থেকে আপনি নিতে পারেন। আপনি জাস্ট এখানে গুগলে এসে গ্রিন স্ক্রিন ফুটেজ এটা দিয়ে সার্চ করলে আপনাদের এই vdz.com এর লিঙ্কটা চলে আসবে। আমি যদি এখানে লিখি আপনারা দেখতে পারবেন, আমি এখানের মধ্যে গ্রিন স্ক্রিন ফুটেজ দিয়ে যদি সার্চ করি দেখেন তাহলে দেখবেন আমাদের এখানে অনেকগুলো লিঙ্ক আসবে। তার মধ্যে আপনি vdz.com যেটা এখানের মধ্যে আপনি অনেক রকমের গ্রিন স্ক্রিনের পাবেন। প্রত্যেকটাই লিঙ্কে আপনারা ঢুকে দেখতে পারেন, বাট আমার এখানের মধ্যে মনে হয়েছে এটা বেস্ট বিকজ এখানে ফ্রিতে যে কোনো আপনি ভিডিও ডাউনলোড করতে পারেন গ্রিন স্ক্রিন। সো এখান থেকে আপনি ধরেন অনেক সময় কী হয় আপনার সাবস্ক্রাইবের এরকম অনেকগুলো ইন্ট্রো বা আউট্রো লাগে, এখান থেকেও আপনারা ওগুলো ইউজ করতে পারেন। সো গাইস আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডদের কাছে, যেন তারাও জানতে পারে যে কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে। সো গাইস আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।